আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আলোচনা করব প্রতিবন্ধী ব্যক্তি যখন আমরা ২০০১ মানে একের দিকে আমাদের কি অবস্থায় ছিল, এখন আমরা কোথায় আছি, আমাদের মডেলগুলা একে একে আমি আলোচনা করে যাব আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন পুরোটা। তো হচ্ছে ২০০১ সালে আমাদের প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটা আইন ছিল। সেই আইনটার নাম কেমন ছিল আমি একটু বলি, আপনারা শোনেন। ওই আইনটার নাম ছিল প্রতিবন্ধী ব্যক্তির জন্য কল্যাণ আইন। এখন কল্যাণ শব্দটাই আমাদের কাছে মনে হয় শুনলে যে হচ্ছে আমরা প্রতিবন্ধী মানুষের জন্য কল্যাণ করছি। ওই আইনে দুইটা মডেল ছিল, একটা হচ্ছে মেডিকেল মডেল, আরেকটা হচ্ছে সামাজিক মডেল, পরে আসছে আর কি। তো মেডিকেল মডেলের কথা ছিল প্রতিবন্ধী মানুষ বলতে এমন যাকে হচ্ছে সেবা দিয়ে সুস্থ করা যায়। একজন প্রতিবন্ধী মানুষ যদি জন্ম থেকে তার প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে অনেক ক্ষেত্রে চিকিৎসা সেবা দিয়ে কিন্তু তাকে সুস্থ করা যায় না। তার জন্য প্রয়োজন যা তা দিতে হবে আমাদেরকে। তো ওই আইনে ছিল যে শুধুমাত্র প্রতিবন্ধী মানুষদেরকে চিকিৎসা সেবা দিব এবং হচ্ছে তার জন্য যে ভাতা, দান দক্ষিণা তা থাকবে। এটা দিয়ে প্রতিবন্ধী মানুষ চলে যাবে। প্রতিবন্ধী মানুষ যে পড়ালেখা করতে পারে বা কোনো কিছু করতে পারে, কোনো জায়গায় যেতে পারে, তার জন্য কোনো অধিকার আছে, ওই ধরনের কোনো সুযোগ সুবিধা ওই আইনে ছিল না। তো ওই আইনে মূলত আমাদেরকে দেখানো হয়েছিল মেডিকেল মডেলে প্রতিবন্ধী ব্যক্তিটি বিছানায় শুয়ে থাকবে, তার জন্য চিকিৎসা সেবা থাকবে, তারে দয়া করে কিছু ভাতা দেওয়া হবে, কিছু অর্থ দিয়ে কেউ সহযোগিতা করবে, দান করবে, সেভাবেই সে বেড়ে উঠবে। পরে আস্তে আস্তে সেটা সামাজিক মডেলে গেল। সমাজ যে মডেলটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে সেই মডেলটা আমরা চলছি, সোশ্যাল মডেল। ওইখানে সমাজের প্রতিবন্ধী মানুষরা বসবাস করবে, তাও সমাজের বিত্তশালী যারা আছে তারা দান করবে এবং হচ্ছে প্রতিবন্ধী মানুষ সেই দান নিয়েই চলবে। পরে এই আইনের জন্য আমরা সংগ্রাম করতে থাকি যে আমরা প্রতিবন্ধী মানুষ হিসেবে আমাদের কোনো মানে সম্মান হচ্ছে না, আমাদের সম্মানজনক জায়গায় আমরা আসতে পারছি না। সোশ্যাল মডেল আর মেডিকেল মডেলের মধ্যে আমরা আটকা আছি। প্রতিবন্ধী মানুষের সেবা শুশ্রূষা দিবে বা সমাজের মানুষ দান করবে, এভাবেই আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছি। তো এই দেশের যে বিভিন্ন সংগঠনগুলো আছে, সংগঠনগুলো এই আইনের বিরুদ্ধে কথা বলতে লাগলো এবং হচ্ছে এই আইনের সপক্ষে একটা নতুন আইন চাইলো, যে আইনে প্রতিবন্ধী মানুষের একটা সম্মান থাকবে, সম্মানজনকভাবে প্রতিবন্ধী মানুষ বাঁচতে পারবে এবং হচ্ছে প্রতিবন্ধী মানুষের প্রতিবন্ধিতা নয়, তার নাম ধরেই ডাকবে। আগে হচ্ছে মানুষ যখন প্রতিবন্ধী কল্যাণ আইন ছিল তখন প্রতিবন্ধী মানুষকে প্রতিবন্ধিতা বলেই ডাকতো, যে অন্ধ মানুষ, কানা মানুষ, এভাবেই ডাকা হতো। কিন্তু সেই সম্মানটা বজায় রাখার জন্য আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মানজনক একটা আইনের জন্য আমরা চেষ্টা করলাম। সেই চেষ্টা করতে করতে ২০১৩ সালে আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নামে আমাদের দেশীয় একটা আইন হলো, যে আইনের মাধ্যমে আমরা একটু পরিবর্তন হতে পেরেছি, একটু না অনেকটা। আমাদের সেই ২০০১ সালের কল্যাণ আইন পরিবর্তন হয়ে ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নামে আইন পরিচিত হয়েছে। ওই আইন প্রচলন হয়েছে আমাদের দেশে, ওই আইন গঠন করা হয়েছে। ওই আইনের পার্লামেন্টে স্বীকৃতি দিয়েছে। এখন হচ্ছে প্রতিবন্ধী মানুষের জন্য সোশ্যাল মডেল আছে, মেডিকেল মডেল ছিল, এখন হচ্ছে হিউম্যান রাইটস মডেল আছে, যেটা হচ্ছে প্রতিবন্ধী মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং মৌলিক অধিকারগুলো যা আমাদের আছে সব কিছুই আমরা পেতে পারি এবং হচ্ছে সব মানুষের জন্য সমান, সেই বিষয়টা আমরা বলতে পারি। এখন আর মেডিকেল মডেলে সীমাবদ্ধ না। এখন মনে করে না মানুষ যে হচ্ছে মানুষকে চিকিৎসা সেবা দিবে বা হচ্ছে ভাতা বা হচ্ছে দান দক্ষিণা করবে, তা না। একজন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যা আমার প্রয়োজন সেই সব কিছুই আমি পেতে পারি হচ্ছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সালে যে আইনটা বাস্তবায়ন হয়েছে, সেই আইনে সব কিছুই স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আমাদের কল্যাণ যে আইন ছিল ওই আইন এখন আর নাই। এখন হচ্ছে আমাদের এই আইনটাই বাস্তবায়ন হচ্ছে। এই আইনের আদলে আমরা সব কিছুই পাচ্ছি এবং হচ্ছে মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার প্রতিবন্ধী মানুষরা সেই অধিকার অবশেষে পেয়ে গেছে। তো হচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে। আপনারা ভিডিওটা দেখবেন এবং হচ্ছে পুরো ভিডিওটা শুনে এটা
গঠনমূলক মন্তব্য করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।